মোদিজি উতলাবেন না, বসেন বসেন। শুভেন্দু তুই বস, থাকবে না ওই পাকিস্তান থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আমাদের সেনাবাহিনী ধ্বংস করে দিবে। এই বুঝি অ্যাটাক শুরু হয়ে গেল অ্যাটাক, পারমাণবিক অ্যাটাক, পাকিস্তান একদম ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিছুই থাকবে না, পাকিস্তানে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিবে। 260টা এই বুঝি 260টা মন্ডল নিয়ে চলে আসলো আমাদের ভারতের সেনাবাহিনী, ধ্বংস হয়ে যাবে পাকিস্তান, ধ্বংস হয়ে যাবে। হে মোদিজি, পাকিস্তানে পারমাণবিক অ্যাটাক হয়ে গেছে, আপনি এই সংবাদ কোথায় পেলেন? এই হতাচ্ছারা, এইমাত্র আমি আমাদের ভারতবর্ষের টিভি চ্যানেলে সংবাদ শুনে এলাম পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। মোদিজি, আপনিও আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যম বিশ্বাস করেন? বিশ্বাস তো করি না, কিন্তু মনে অনেক শান্তি লাগে রে। এই সেনাবাহিনী প্রধান কি সংবাদ নিয়ে আসলো, আর 260টা মুন্ডু কোথায় রাখলো? আরে মোদিজি, 260টা মন্ডু আনতে গিয়ে 519টা মন্ডু আরো রেখে আসলুম। হতাচ্ছারা, তুই কি করে বেঁচে ফিরলু? আরে মোদিজি, ভাগ্যশ আমি মুসলমানদের কলমা শিখে গিয়েছিলাম, আমাকে কলমা জিজ্ঞেস করেছে, আমি বলে ফেলেছি, তারপর আমাকে ছেড়ে দিয়েছি। তাই নাকি? শুভিন্দু জলদি করে যা, মুসলমান মৌলবীকে ডেকে নিয়ে আয়, কলমা শিখতে হবে, বিপদের তো আর হাত পাও নেড়ে যা। ঠিক আছে মোদিজি, আমি নিয়ে আসছি। চলে আয়, যুদ্ধ করার কি দরকার ছিল? আমরা মিডিয়ার মাধ্যমে হুমকি দুমকি দেয়, এটাই তো অনেক বেশি। কেন শুধু শুধু গেল যুদ্ধ করতে, এতগুলো সৈনিক হারালো।